যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না। তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না। যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না। যে সব সময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। সৎ মানুষ মাত্রই নিঃসঙ্গ আর সকলের আক্রমণের প্রধান লক্ষ্যবস্তু হয়। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সে সবাইকে নিজের মতো ভাবে। এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো। আপনি কাউকে যতটা দেবেন আপনি তার ঠিক ততটাই ফিরে পাবেন। আমরা প্রত্যেকে যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি, কিন্তু যোগ্য হওয়ার চেষ্টা করি না কখনো। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবেন তখন চুপ থাকাটাই সবথেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না। আড়ালে কাজের বিঘ্ন ঘটায় কিন্তু সামনে ভালো কথা বলে। যার ওপরে মধু কিন্তু অন্তরে বিষ, তাকে পরিত্যাগ করাই উচিত। তারাই সুখী যারা নিন্দা শুনে নিজেকে সংশোধন করতে পারে। নিজেকে কখনো ছোট মনে করবে না। মনে রেখো, পায়ের নিচের দুর্ভা ঘাসটাই পুজোতে কাজে লাগে, মাথার উপরের তাল গাছটা নয়। কেউ যদি তোমাকে ভালো না বলে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। নিজেকে শক্তিশালী করে তুলতে চাও, তাহলে একলা কীভাবে লড়তে হয় তা শিখে নাও। জীবনে যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকাটাই অনেক শ্রেয়। যে যতই তোমায় কষ্ট দিক, তোমার মন ভাঙার চেষ্টা করুক, তোমায় কখনো ভাঙতে পারবে না যতক্ষণ তুমি সেই কষ্টটাকে তোমার ভাবনায় না রাখছ। পৃথিবীতে একমাত্র স্বাধীন হলো পাগল। সে নিজেও ঠকতে জানে না, কাউকে ঠকাতেও জানে না। খুব কষ্ট পেলে নিজেকে বদলে নাও, দেখবে নিমিষেই কষ্ট কমে যাবে। ভাগ্য বদলাতে চাও, তবে আগে নিজেকে বদলাও। কেউ আছে হাসপাতালে, কেউ আছে বিছানায়, কিন্তু আজও আমি সুস্থ আছি, ভালো আছি, সুখে আছি। এটা কি জীবনের সবচেয়ে বড় পাওয়া নয়? তাই কখনো খারাপ চিন্তা করবেন না। যত্ন করলে সব কিছুই সুন্দর থাকে, সেটা হোক সম্পর্ক বা কোনো জিনিস। সম্পর্কের মধ্যে সুচ হয়ে থাকুন, কাছি নয়, কারণ সুচ দুইকে এক করে আর কাছি এককে দুই করে। খারাপ পরিস্থিতি তো একদিন ঠিক চলে যায়, কিন্তু সেই পরিস্থিতি দেখে আনন্দ পাওয়া মানুষগুলোর কথা আজীবন মনে থাকে। কাউকে অতিরিক্ত গুরুত্ব দিলে তার কাছে আপনি খুবই সহজলভ্য হবেন। অর্থ থাকলে গোটা পৃথিবীর সাক্ষাৎকার নিতে চায়, না থাকলে আপনজন পরিচয় দিতে লজ্জা পায়। কাউকে যদি চিনতে হয়, সময়কে একটু সময় দিতে হয়, তাহলে তার আসল চরিত্র সকলের সামনে প্রকাশিত হয়। যে হাসতে পারে না তার জন্য কখনো কেঁদো না। যে ছেড়ে চলে যায় তাকে কখনো কাছে আসতে দিও না। যে মিথ্যা বলে তাকে কখনোই বিশ্বাস করো না। যারা বুদ্ধিমান তারা সব সময় কম কথা বলে, সমস্যা নিয়ে সমাধানের চিন্তা বেশি করে। মনে রাখবেন, যে মাছ মুখ বন্ধ করে রাখে সে মাছ কখনো বড়শিতে আটকা পড়ে না। জীবনটা হলো ঠিক মোমবাতির মতো, যতই আগলে রাখি না কেন সময়ের সাথে সাথে একটা সময় নিভে যাবে, কেউ আটকাতেও পারবে না। যেদিন সকলে শুনতে পাবে তুমি কোনো বিপদে পড়েছ, সেদিন কাউকে পাশে পাবে না। আর যেদিন শুনতে পাবে তুমি সুখে আছো, সেদিন আপনজনের অভাব হবে না। যেসব মানুষ সময়ের সাথে সাথে পরিবর্তন হয় তাদের থেকে দূরে থাকুন, কেননা এই পরিবর্তনে আপনি নিজেই কষ্ট পাবেন। কোনো নারীর সবচেয়ে বড় নিরাপত্তা হলো তাকে স্বাবলম্বী হওয়া। কাউকে ভুলতে গিয়ে নতুন কারো হাত ধরো না, এতে তুমি আগের থেকেও অনেক বেশি কষ্ট পাবে। জীবন সহজ নয়, জীবনকে সহজ বানিয়ে নিতে হয়। কখনো প্রার্থনা করে, কখনো অপেক্ষা করে, কখনো ক্ষমা করে, আবার কখনো এড়িয়ে চলার মাধ্যমে। কোথাও কেউ ভালো নেই, সবাই কিছু না কিছু পাওয়া বা পেয়ে হারানোর হতাশায় কষ্ট পাচ্ছে। এখন শত্রু বাড়ানোর জন্য কষ্ট করে ঝগড়া করতে হবে না, কষ্ট করে ভালো কাজ করুন, শত্রুর অভাব হবে না। জীবনের এই রাস্তায় একা একা হেঁটে যাওয়া কঠিন নয়, কিন্তু কারো হাত ধরে এগিয়ে আবার পেছনে আসা খুবই কঠিন। বাড়ির সামনে লেখা থাকে কুকুর থেকে সাবধান, কিন্তু কিছু মানুষের সামনে যদি লেখা থাকতো ধোঁকা থেকে সাবধান, তাহলে মানুষকে কষ্ট পেতে হতো না। তুমি তাকেই গুরুত্ব দাও যে তোমাকে গুরুত্ব দেবে, তাকে কখনো গুরুত্ব দিও না যে তোমাকে গুরুত্ব দেয় না। অতীত তোমাকে কষ্ট দিবে, ভবিষ্যৎ তোমাকে স্বপ্ন দেখাবে, বর্তমান তোমার পাশে থাকবে,
তাই বর্তমানই তোমার জীবনের সব কিছু। যখন অন্যের ভরসায় থাকবেন তখন হেরে যাবেন, আর যখন নিজের ওপর ভরসা করবেন তখন জিতে যাবেন। একটা মানুষ তখন থেকেই খারাপ হতে শুরু করে যখন ভালো ব্যবহারের মূল্য কেউ দিতে চায় না। জীবনে যদি সফল হতে চান তবে নিজেকে আগে স্বাধীন করুন। সফলতার সিঁড়ি বেয়ে যখন আপনি ওপরে উঠতে থাকবেন তখন কিন্তু প্রতিটি সিঁড়িতেই একটি করে কুকুর অবশ্যই পাবেন। কিন্তু মনে রাখবেন, আপনি যদি প্রত্যেক কুকুরের সাথে চিৎকার করেন তবে কখনো লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। তুমি আমাকে পুরোপুরি জানার পর তবেই ঘৃণা করো, কারো কথা শুনে ঘৃণা করো না। কেউ যদি কাউকে তার মনে জায়গা দেয় তবে সে সবসময় ঠকে যায়, সেটা হোক প্রেম বা বিশ্বাস। মেয়ে যদি খুব সুন্দর হয় আর ছেলে যদি ধনী হয় তবে সে প্রেম হতে বেশি সময় লাগে না।